বলো কি নিবে তুমি? সবাই ভালো করে খোঁজো ওই মেয়েটাকে। আরে ওই দেখো ওই মেয়েটা। আরে কারা তোমরা? প্রিন্স বস আমাদেরকে পাঠিয়েছে তোমাকে কিডন্যাপ করার জন্য। আমরা তোমাকে কিডন্যাপ করতে এসেছি। এই তাড়াতাড়ি কিডন্যাপ করো। সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখা। তোর পটি এখানে বের করে না দিলে আমার নাম জিনি না। আরে আরে তোমরা তাড়াতাড়ি আসো। আরে আরে তাড়াতাড়ি চলো, জিনিকে বাঁচাও, এদেরকে মারো, সবাই এদেরকে মারো, এদের আচ্ছা মতন মারো। দাদু আরো জোরে মারো। তাড়াতাড়ি যাও তোমরা। আরে এটা কি করছো? ছাড়ো আমাকে। একবার ছেড়ে দাও, দেখো তোমাদের পটি বের করে দিব। আরে এটা মেয়ে মানুষ নাকি কার্টুন? জামাল আবার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। বাইরে কি করছো? তাড়াতাড়ি ভিতরে আসো। আরে তুই আরে তুই কি দেখছিস ওইভাবে? আমার এই অবস্থার জন্য তুই দায়ী। আমার কি দোষ? তুমি তো আমাকে কিডন্যাপ করতে গেছিলে। বস আপনার তো দেখাশোনা করার জন্য একটা মেয়ে দরকার, যিনিকে কাজে রেখে দেই। ঠিক আছে রাখো। বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 আপলোড দেওয়া হয়ে গেছে, চ্যানেল থেকে দেখে আসো। প্রিন্স বস আপনার দেখাশোনা করার জন্য তো এখন কেউ নাই। আমরা কাজ করি, যিনিকে কাজে রেখে দিই আপনার দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে। প্রিন্স বস মাসে 2 লাখ টাকা দিবে। ওকে। এই কাজের মেয়ে যিনি, তাড়াতাড়ি আমার জন্য ফল নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ এই তো নিয়ে চলে এসেছি। এটা আবার কেমন ফল? এইভাবে কেউ খায় ফল? চুপচাপ খাও। আমি খাবো না এরকম ফল। এগুলো ধরলেই তো কেমন অদ্ভুত লাগছে। এই যে দেখো নিয়ে চলে এসেছি। এ কি যিনি তোমাকে নারকেল পানি আনতে বলেছে, এটা তুমি কি এনেছো? প্রিন্স তুমি জানো না এটা নারকেল পানি এইভাবে খেতে হয়? আরে এই কাজের মেয়ে যিনি, ভালো করে সাফ করো। জামাল আবার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। তুমি কি পরিষ্কার করছো না অপরিষ্কার করছো? তোমাকে আমি পরিষ্কার করার জন্য রেখে দিয়েছি। তুমি তো পরিষ্কার করো কম, কিন্তু খাবার খাও বেশি। এসব কি পরিষ্কার করেছে? ময়লা তো বোঝাই হয়ে আছে। খাটাস কোথাকার, তুমি একটু বেশি বলতেছো। বন্ধুরা দেখো এবার প্রিন্সের সাথে কিভাবে প্র্যাঙ্ক করি। এই যে নাও তোমার কফি। আরে আরে সরি সরি, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আরে এসব কি করছো তুমি? আরে বাহ প্রিন্স তোমার সিক্স প্যাক তো অনেক সুন্দর। এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। বন্ধুরা আমি অফিসে যাচ্ছিলাম তখনই। আরে 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 আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে কিডন্যাপ করো না প্লিজ। আম্মু অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। চুটকি আমি তোমার আম্মু নয়। না আমি আমার সৎ মায়ের সাথে থাকবো না, উনি আমাকে অনেক মারে। প্রিন্স তোমার চাকরির কি হলো? প্রিয়া চাকরির চিন্তা ছাড়ো, সুটকির মা নাই, তুমি এখন থেকে ওর মা, ওর খেয়াল রাখো। হ্যাঁ খেয়াল তো আমি খুব ভালো করেই রাখবো। এই বাচ্চা শোন, তোর মা নাই তাই বলে এই না যে আমি তোর খেয়াল রাখবো। বেরিয়েছে এখান থেকে, দূর হ। ছুটকি আমি তোমার কথা বুঝতে পারছি যে তোমার সৎ মা তোমাকে অনেক বকাবকি করে, কিন্তু তার সাথে তোমাকে ভালোবেসে থাকতে হবে। না আমি ওনার সাথে থাকতে চাই না, আমি তো তোমার সাথে থাকতে চাই। কিন্তু এখনো তো আমি চাকরি পাইনি, তোমার খেয়াল রাখবো কিভাবে আমি? জামাল আবার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আম্মু চিন্তা করো না, এই নাও তোমার জন্য চাকরি আমাদের কোম্পানিতে। আরে বাহ ছুটকি করছো কি? আজকে আমার চাকরির প্রথম দিন। এই যে জিনি, এটা তোমার সিট, এটা তোমার কম্পিউটার, এখানে তুমি কাজ করবে আজ থেকে। ওই এবার যা। হাই ডার্লিং, কেমন আরে আছো? আরে কি হাত দিলো? আরে কি হয়েছে? ভয় পেলে কেন? আরে কি হয়েছে বেবি? দূর হয়ে যা, নয়তো এমন একটা চাটি মারবো পটি করে দিবি। আজকে আমি নতুন কোম্পানিতে জয়েন হয়েছি, কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে এরকম দুষ্টু বাচ্চা থাকেই। আহ ইয়ে আন্টিকে বোকা বানাইছি। এ কি ম্যাডাম, আপনার বাচ্চা দুষ্টুমি করলে আপনি কিছু বলছেন না কেন ওকে? তাতে কি হয়েছে? বাচ্চা মানুষই তো, ছোটখাটো ভুল তো করতেই পারে তাই না? দাঁড়া মজা দেখাচ্ছি। আমিও তো আমার মায়ের বাচ্চা, আমিও তো ছোটখাটো ভুল করতেই পারি তাই না? তোকে পরে দেখে নিব। লিফটের ভিতরে একটা বিয়াদব বাচ্চা নিয়ে আসছে একটা মহিলা, মাথা খারাপ করে দিস। আরে ওর সাথে পাঙ্গা নিও না, ম্যানেজারের বাচ্চা প্রচুর বিয়াদব। এইবারই আপু চুলে চিংগাম লাগিয়ে দেই। আরে বদমাস তুই এটা কি করলি? এবার কেমন লাগলো? আমাদের সাথে লাগা না, গাদার বাচ্চা। তোকে তো আমি গলুছে আন্টি চুল কেটে নিয়ে আই। হি হি আন্টি দেখো চুল কেটে নিছি। দাঁড়া তোকে তো। আরে জিনি না দাঁড়াও, জিনি তো সীমার ভিতরে থাক, নয়তো চাকরিটা হারাবি। এরপর ম্যানেজারের বদমাই বাচ্চা খাবারে আরশোলা দিয়ে দিল, কখনো আবার বিদ্যুতের সুইচ অফ করে দিত। আম্মু আমার খুব জোরে সুসু লেগেছে, কি করব? গলু এই নে এর ভিতরে সুসু কর। ইয়ে আন্টি আমার পিসাব খেয়ে ফেলেছে, ধৈর্যের সীমা ভেঙে গেছে, এবার একটা ব্যবস্থা করতেই হবে। কি দেখছিস? চোখ বড় বড় করে তাকানো বন্ধ কর। গলু তুই যে আমারে সুসু করে খাওয়াইছিল, ওইভাবে সুসু করে গ্লাসে নিয়ে আয়। এবার ওগুলো আমি সার্ভ করতে যাই, তারপরে ম্যানেজার আমার হাত থেকে নিয়ে দিতে যাই। এরপর আর কি, ম্যানেজার ওই সুসুগুলো নিয়ে সবগুলো স্টাফদের খাওয়াই। আরে এর ভিতরে তো আমি সুসু করে দিছিলাম। কি তাড়াতাড়ি ঘটি বাটি বুঝা আর এখান থেকে বের হয়ে যা। কি ব্যাপার, কেমন দিলাম? আজকে আমার অনেক ইনসাল্ট হয়ে যায়। আরে জিনি তুই এখানে কি করছিস? যাই করি, তোমার কি? আচ্ছা আচ্ছা জিনি আমি বুঝতে পারছি, তুই এর বাড়ি কাজের লোক। জিনি তুই যদি আমার থেকে ব্রেকআপ না করতিস তাহলে আজকে তুই কোম্পানি সিও হতিস।
ভালো করে শোন, ও কাজের লোক না, ও আমার গার্লফ্রেন্ড। আরে তুমি আমার বয়ফ্রেন্ড কবে হলে? আরে মান সম্মান বাঁচাতে আমার গার্লফ্রেন্ড হয়ে যা। জিনি, তোমার এই বয়ফ্রেন্ড দেখতে একটু সুন্দর না, আরে এ তো আমাকে ইনসাল্ট করছে। একদম বান্দরের মতন লাগে। তাতে তোর কি যায় এসে যায়? আমার বয়ফ্রেন্ড যেমনই হোক না কেন, তুই একটা নির্লজ্জ। তোমার তো দেখি এখনো তেজ কমে নাই। হাই ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সব থেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। দেখছিস এর বন্ধুরাও এর মতন সাপরি। এবার থাম, তুই একটু বেশি বকতেছিস। গুড ইভিনিং বস। বস, তুমি কি সত্যি কোম্পানি সিও? কি হলো, তোর হাওয়া কি টাইট হয়ে গেছে? সরি সরি প্রিন্স বস। এবার আমি তোর সাথে যা করতে চলেছি তুই দেখতে থাক। তুই যে কোম্পানিতে কাজ করিস ওটা আমার, আজ থেকে তোকে কোম্পানি থেকে বের করে দিলাম। আরে না। কি হলো, তোর হাওয়া কি টাইট হয়ে গেছে? এতক্ষণ তো খুব ঘ্যাও ঘ্যাও করছিলি। এটা হলো জাদুই সিং, যেটা একটা দুর্ঘটনার কারণে আমার মাথার সাথে আটকে গেছে। আজকে আমার রকির সাথে বিয়ে হচ্ছিল। দূর হয়ে যা, পাগলে কামড়িয়েছে, তোর মতন সিংওয়ালার সাথে বিয়ে করব? যা পাগলের বাচ্চা, তোর সাথে বিয়ে করবে কে? আরে আরে আরো একটা পাগল, ওই দেখ। বিশ্বাসঘাতক কোথাকার। এরপর আমি কঠিন একটা সিদ্ধান্ত নিই এবং ওই ছেলেটাকে আমি বলি তুমি আমাকে বিয়ে করবে। এরপর আর কি বন্ধুরা, আমি বুঝতে পারিনি আসলে এতটাই বলদ। এই পাগল লেখা ছিল আমার কপালে। জানু দেখো কত সুন্দর লাগছে। আরে বাহ, আইডিয়া। এই সিংহের পর তো আমি কাপড়গুলো শুকাতে পারবো। আরে বেবি, তুমি কি করছো এটা? এটা দিয়ে তো আমরা নাটু টাইট করতে পারি। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সব থেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। এরপর আমি নতুন বুদ্ধি বের করি আর আমি সিংহের মাধ্যমে মানুষকে হাসিয়ে টাকা উপার্জন করতে থাকি। দেখ, এজন্যই আমি তোকে ছেড়ে দিয়েছিলাম। বদমাইশ, এখান থেকে দূরে যা, নয়তো আমি পুলিশ ডাকবো। তুই এখান থেকে দূরে যা, পিছনে যা বিল্ডিং দেখছি এটা আমাদেরই। এরপর প্রিন্সের সমস্ত স্মৃতিশক্তি ফিরে চলে আসে। আরে বাহ, এবার তুই পাগলটা জুগার হয়ে গেছে। আগে আমার বায়োগ্রাফি দেখ, তারপরে আমার সম্বন্ধে কথা বল। আরে জি গ্রুপের সিও স্যার, মাফ করে দেন আমাকে। এরপর প্রিন্স যখন সিংটা ফেলে দেয় তখন সে হঠাৎ করে চুপসিয়ে যায়। এখানে খুব ইন্টারেস্ট পার্ট দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। সুইস 5 স্টার হোটেল। প্রিন্স, তুমি আমাকে এত বড় দামি হোটেলে কেন এনেছো? ম্যাম, এই নেন, আপনার জন্য স্যার অর্ডার করেছিল। ওয়াও, ডাম্পলিং। প্রিন্স, এটা আমার অনেক ফেভারিট। স্যার, এটাও আপনার জন্য অর্ডার করেছে। গোবাউরু, এটাও তো আমার অনেক ফেভারিট। সবে তো বিয়ের কিছুদিন হয়েছে, এর মধ্যেই স্যার আপনার এত কেয়ারিং করছে। আজকে আমি অনেক হ্যাপি। Happy birthday to you. Happy birthday to you. একজন হাজবেন্ড হয়ে তার ওয়াইফের জন্মদিন মনে নাই, এটা কখনো হতে পারে? আপনি জানেন আমার মায়ের মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার বার্থডে আজ পর্যন্ত কেউ পালন করেনি। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সব থেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। তুমি জীবনে অনেক দুঃখ দেখেছো, কিন্তু আমি তোমার জীবনে আর দুঃখ দেখতে দিব না। এখন থেকে তোমার জীবনে খুশি আর খুশি। এখানে এত হরগোল কেন হচ্ছে? আরে এত দামি খাবার এখানে কে এনেছে? আমি এনেছি। এই খাবারটা আনার আগে তুমি কার কাছে শুনেছো? ম্যাম, স্যার অর্ডার করেছিল, এজন্য আমি এনেছি। আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আমি কতবার বলেছি দামি খাবার শুধু তাদেরকেই দিবা যাদের এটা কেনার সামর্থ্য আছে। এদের চেহারা দেখে মনে হয় না যে এই খাবারের পেমেন্ট এরা করতে পারবে। তোমাকে আমি চাকরি থেকে বের করে দিচ্ছি। সরি স্যার, মাফ করে দেন। অনেক হয়েছে। তুমি জানো আমি কে? এই কোম্পানির নতুন মালিক। বন্ধুরা, এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। আরে লিপস্টিক লাগানোর পরে আমাকে তো অনেক সুন্দর লাগছে। আরে এটা তোমার এক্স বয়ফ্রেন্ড। অনেকদিন পর তোমার সাথে দেখা, তুমি কেমন আছো? তুমি এখানে কি করছো? এমনিতে 9টা বেজে গেল, কোম্পানিতে যাইবা নাকি? যিনি এইভাবে কোথায় যাচ্ছ? এ এখনো এর নাটক করা বন্ধ করিনি। আরে প্রিন্স কি এই কোম্পানিতে কাজ করে নাকি? খাসটা খনকে আমার পাশে এসে বসে পড়েছে। অফিসে আর জায়গা পাইনি মনে হচ্ছে। 5 4 3 2, এই কোম্পানি ছুটি হয়ে গেছে, সবাই চলো। আরে এরা সবাই বসে আছে কেন? এই তোমরা বাসায় যাবা না? আরে শোনো, ওই যে বস বসে আছে, বস চলে যাওয়ার পরে আমরা বাসায় যাবো। আরে এই তো সুযোগ কেউ দেখছে না, এবার তাড়াতাড়ি খেয়ে নেই। আরে বাহ, মজা আ গিয়া। এই জিনির বাচ্চা কোনোদিন শুধরাবে না। আরে অনেক খিদে লেগেছে। আরে তুমি এটা খেয়ে নাও। না না, আমি খাবো না। ওই দেখো উপরে ক্যামেরা লাগানো, বস দেখলে বা ঝামেলা করবে। এরপর জিনি তাড়াতাড়ি যে ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই জিনি জীবনে শুধরাবে না। এবার তুমি ইচ্ছা মতন খাও, বস তোমাদের রাত দেখতে পারবে না। তোমরা এত কষ্ট করে কাজ করো, খাসটা বস তোমাদের দ্বিগুণ স্যালারি দেওয়া উচিত। হ্যাঁ, জিনি ঠিক বলেছে, তোমাদের স্যালারি দ্বিগুণ করে দিব। বস, আপনি সত্যি বলছেন? কি প্রিন্স এই কোম্পানির বস? আল্লাহ, এবার আমার কি হবে? তাড়াতাড়ি পালাই। কোথায় যাচ্ছে তুমি? তোমার সাথে তো আমার অনেক বোঝাপড়া আছে। আজকে আমার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে। স্যার, এই নেন আপনার অর্ডার। ও মাই গড, একে তো একদম আমার জিনির মতন দেখতে। হ্যালো স্যার, আমার নাম 98724। আজ থেকে তোমার নাম জিনি এবং তুমি আমার স্ত্রী। ঠিক আছে বেবি। এগুলো রাখো, আমি কাজ করে নিব, তুমি টিভি দেখো। ওই তাড়াতাড়ি তোর কাছে যা কিছু আছে টাকা পয়সা সব দিয়ে দে। জিনি, তাড়াতাড়ি ভাগো আমার সাথে। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তুই আমার স্বামীকে মারবি? দাঁড়া, মজা দেখাচ্ছি।
বেবি, অফিসে কাউকে বলবা না যে তুমি একটা রোবট। শোনো, ও আমার স্ত্রী, ও তোমাদের সাথে কাজ করবে। এর তো 12টা বাজাতেই হবে। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। এই ফাইলটা সামরি তাড়াতাড়ি বানাও। তুমি এত তাড়াতাড়ি কিভাবে করলে? জিনির আইকিউ লেভেল অনেক ফাস্ট। এর তো একটা ব্যবস্থা নিতেই হবে। ভাই তোকে একটা ছবি পাঠিয়েছি, ওকে উঠিয়ে নে। আরে তুমি এখানে? ভাই তুই কাকে উঠাইছিস? কেন, তুই ছবিতে যাকে দেখে আসিস? আরে বুদ্ধু, ওটা আমার বস। আমার স্বামীর সাথে কি করেছো তুমি? আরে তুমি একটা রোবট, ছেড়ে দাও আমার স্বামীকে। চলে যা, নয়তো মেরে চাটনি বানিয়ে দিব। বেবি, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তোমার কিছু হয়নি তো? তুমি থাকতে আমার কিছুই হবে না। সরি টিচার, এইভাবে ঢুকার জন্য। তুমি কোন ক্লাসের স্টুডেন্ট? বেরিয়ে যাও এখান থেকে। বস বস, ওই যে ওই মেয়েটা, আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। তুমি এই ক্লাসে পড়ো? রাসেল, আজকে তোমাকে আমাদের থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে ছেলেটা তো বিপদে পড়ে, চোখে আমাকে বাঁচাতে হবে। আরে পুলিশ আসছে। তুমি ঠিক আছো? তোমার তো চোট লেগেছে। একে তো আমি তোমাকে বাঁচালাম, আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ। ও, তোমার নাম তানিয়া? আমাদের পরে দেখা হবে। থ্যাংক ইউ ভাবিজি। এইবার প্রশ্ন অনেক কঠিন হয়েছে, ভালো করে পরীক্ষা দাও। তানিয়া প্লিজ বলে দাও। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। তুমি ওই রাসেলের থেকে দূরে থাকো। স্যার, রাসেলকে তো আমি পছন্দ করি। তুমি ক্লাস টপার, আর ও তো নকল করে পাস করে। বাচ্চারা, পরীক্ষার সময় শেষ হয়েছে, তাড়াতাড়ি তোমরা খাতা জমা দাও। আরে আমার লেখা তো এখনো শেষ হয়নি। তুমি অনেক দেরি করেছো, তোমার খাতা জমা নিব না। স্যার, আপনি কি তানিয়ার রোল জানেন? না, কেন? আচ্ছা এই নাও, তানিয়া তাড়াতাড়ি পালাও। ছাড়ো আমার হাত। তোমাকে পরের পরীক্ষায় নকল না করে পাস করতে হবে, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। এরপর আর কি, রাসেল অনেক মেহনত করে এবং পরীক্ষায় পাস করে যায়। জানো তুমি কি খাবার খেয়েছো? জানো, তুমি কি খবর খেয়েছো? জানো আই মিস ইউ। জানো, আই মিস ইউ। এ আমার হাত থেকে আজকে বাঁচবে না। তোকে তো আমি মজা দেখাচ্ছি আজকে। আরে বলো, দেটা আমার মুখে মাখা কিরিন, তুই পায়ে লাগাচ্ছিস কেন? তোরে আজকে ছাড়বো না আমি। বন্ধুরা, ও আমার ভাই, ও আমাকে সবসময় জ্বালাতন করতেই থাকে। ভাই ছুরিটা কোথায় জানিস? আমি আপেলটা কাটবো। দাঁড়া, পাটা পরিষ্কার করে দিতেছি। এই দেখ আমার পাটা কত চকচক করছে। আরে এটা তো ওই চাকু যেটাতে আমি প্রতিদিন আপেল ছুঁড়ে খেতাম। এর মানে তুই এই চাকুটা দিয়ে পা পরিষ্কার করিস? আর এই যে তোয়ালেটা না, এটাতে তো আমি মাঝে মাঝে নাকু পরিষ্কার করে থাকি। রাকিব, আজকে তো তুই একদমই বাঁচবি না। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার ভাই মন থেকে অনেক ভালো। আজকে আমার বিয়ে। ভাই তুই এত সিরিয়াস মোমেন্টে উদাস বসে আছিস কেন? অন্যদিন তো আমার পিছনে লেগেই থাকিস। আজকে তো আমি চলে যাব। তুই চলে যা, তাতে আমার কি? ও তো এমনিতেই অ্যাক্টিং করছিল। ও আমাকে কোলে তুলে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু এরপরে আমার দরজাই বন্ধ করতে দিচ্ছিল না গাড়ির। এটা দেখে তো আমি অনেক কষ্ট পাই। বন্ধুরা, তোমরা তোমার ভাইকে কত ভালোবাসো কমেন্টে জানিয়ে যেও। ভাই সকাল সকাল কি খাচ্ছে দেখতে হবে। নিজের বোনের থেকে লুকিয়ে একা একা কি খাচ্ছিস? আরে এ তো আমার ফেভারিট মোমোস। আরে দে, আমাকে দে, চারটাই আমি খাবো। আরে এটা তোমার ভাই না? এই নাও, এই 4টা মোমোস তুমি খাও। আরে আমার ভাই কোথায়? আরে ভাই তো ওখানে বসে আছে। আরে তুই এখানে কি করছিস? আমি ভুল করে আপনাকে আমার ভাই ভেবে নিয়েছি, আমাকে ক্ষমা করে দিয়েন। দূর, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ছিনি। বোন, তোর একটি হেল্প দরকার আমাদের। কি হেল্প লাগলে বল, টাকা দেয়া লাগবে কিন্তু এর বদলে। আরে আমার দরকার নেই তো সাহায্য, আমার বন্ধুর লাগবে তো সাহায্য। কি ওর লাগবে আমার সাহায্য? হ্যাঁ বোন, তুই যদি শিখিয়ে দিস ওকে যে কিভাবে মেয়ে পটাতে হয়, তাহলে ও তোকে 3000 টাকা দেবে। আর 2000 আমি রেখে দিব, 1000 তোকে দিব। আমাকে পাগল ভেবেছিস? তুই 1000 রাখবি, আমাকে 2000 দিবি। আরে একে তো এই জামাতে অনেক হ্যান্ডসাম লাগছে। আরে তুমি এখন জামাও ঠিকভাবে পরতে পারো না? এই জামাটা এইভাবে পরতে হয়। তোমার চুলটা সরে রাখো এইভাবে। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমি তোমাকে শিখাবো কিভাবে মেয়ে পটাতে হয়। দেখো, তুমি যদি মেয়ে পটাতে চাও তাহলে তোমাকে মেয়ের সামনে হিরো সাজতে হবে। এর ফলে মেয়েরা তোমার উপর ইমপ্রেস হয়ে যাবে। আমি রাসেলের সাথে কথা বলছিলাম, তখন একটা ট্রলি জোরে আমার দিকে আসছিল, তখন রাসেল আমাকে সরিয়ে নেয়। তানিয়া, তুমি ঠিক আছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। নামো গাড়ি থেকে আর তোমার চ্যালেঞ্জ পূরণ করো। আজ থেকে তুমি এই গ্রামেই থাকবে, কেউ যেন জানতে না পারে তুমি একজন সেলিব্রিটি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বো। আমার কাছে অনেক টাকা আছে, এই টাকাতে আমি সবকিছু কিনতে পারবো। এই যে আইসক্রিম নিয়েছি, এটার দাম কত? 50 টাকা। এটার দাম 20 টাকা। ও তোমাকে ঠকাচ্ছে। আরে দাঁড়াও, এই নাও টাকা, আমার একটা রুম দরকার। এখান থেকে সোজা চলে যাও, ডানে যে দেখো একটা বাড়ি আছে, ওখানে তুমি ভালো রুম পেয়ে যাবে। আরে ওই ছেলেটা তো এখানের কথাই বললো, কিন্তু এখানে রুম কোথায়? আরে কেউ আছো এখানে? আমার একটি রুম লাগবে। আরে তুমি এখানে? এই বাসার মালিক আমি, আমার বাসায় তোমাকে থাকতে হবে। আমার পিপাসা পেয়েছে, প্রথমে আমাকে পানি খেতে দাও। এই নাও, পানির জন্য 50 টাকা লাগবে। পানির জন্য আবার কে টাকা নাই? টাকা না দিলে রুম পাইবা না। এই নাও তোমার টাকা। এরপর আর কি, প্রিন্স প্রত্যেকটা কাজের জন্য জিনিস থেকে টাকা নিতে থাকে। প্রিন্স এসি রিমোটের জন্য জিনিস থেকে টাকা নিতে থাকে। আমার গোসলের জন্য গরম পানি লাগবে। টাকা দাও। এরপর যিনি ব্যাগ চেক করে দেখি তার ব্যাগে আর টাকা নাই। গরম পানি লাগবে না, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব। আরে এ তো সেই সেলিব্রিটি, এখন মনে হচ্ছে ফকির হয়ে গেছে। সবাই জিনিকে নিয়ে মজা করছিল, তখন প্রিন্স জিনিকে বাঁচিয়ে নিয়ে যায়। আজ থেকে আমি তোমার গাইড।
আর এই নাও তোমার সবগুলো টাকা, যেগুলো আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়েছিলাম। বন্ধুরা এরপর জিনির প্রচুর শিক্ষা হয়, কারণ সে বুঝতে পারে টাকা পয়সা থাকলে সবকিছু পাওয়া যায় না। বন্ধুরা আমি খবর পাই প্রিন্স নাকি প্রিয়াকে ভালোবাসে, এজন্য আমি প্রিন্সকে হাতে নাতে ধরার জন্য ওর পিছনে আসি। আর প্রিন্স আর প্রিয়া যা কিছু করছিল আমি ক্যামেরা বন্দি করছিলাম এদিকে। আজকে প্রিন্স আর প্রিয়া যা কিছু করবে সবকিছু আমি ভিডিও রেকর্ড করবো আর ছবি তুলে রাখবো। আরে তখনই আমার পিছন থেকে কে যেন আসতেছিল। আরে আরে তুমি কি আমার দিকে কেন আসছো? বন্ধুরা তখন দেখি প্রিন্স এখানে চলে আসে। জিনি তুমি আমার আর প্রিয়ার ভিডিও করছিলে তাই না? এখন আমি তোমারে দেখবো। প্রিন্স খবরদার কিন্তু আমার আগে আসবে না, আমি কিন্তু লোক ডাকবো। প্রিন্স এটা তুমি কি করছো? প্রিন্স আমাকে মুখ ধরে আছো কেন? ছাড়ো আমাকে। জিনি এখন আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাব। আরে না প্রিন্স আমাকে ছেড়ে দাও। আরে প্রিন্স কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? প্রিন্স এসব কি? তুমি জিনিকে কেন তুলে এনেছো? দূর আমি চলে গেলাম, তুমি আমাকে ভালোবাসো না। প্রিন্স তুমি আমাকে গাড়ির ভিতর কেন আনলে? বন্ধুরা এরপর প্রিন্স আমাকে উঠিয়ে ওর বাসায় নিয়ে চলে যায়। দূর আমাকে কেন আনছো এখানে? দূর দূর হয়ে যাও এখান থেকে। জিনি আমার পিছনে খুব তো লাগছিলে, এখন আমি তোমাকে কিস করব। আমাদের ফটো তুলছিলে তাই না? এবার আমাকে কিস কর। বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।